হ্যালো এভরিওয়ান, সিল্ক অ্যান্ড টাচ মেকআপ একাডেমিতে সবাইকে ওয়েলকাম। সবাই চায় নো মেকআপ লুক, মেকআপ করবো অথচ আমাকে বোঝা যাবে না আমি মেকআপ করেছি কি না। তো আজকে চলো একটা সফট লুক দেখে নিই। তো এটা একদম ন্যাচারাল সফট লুক, মানে ওর আফটার বিফোর ফেসের মধ্যে অতটাও ডিফারেন্স কিছু নেই। ওর অ্যাজ এ আইটাও ভীষণ সফট, ন্যাচারাল। যেহেতু বাইরে আউটডোর শ্যুট আছে, বাইরে অটো মেট্রো করে যাব, এই কারণে একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করা হয়েছে, যার জন্য যাতে নিজেকে এত হেজিটেট না লাগে পাবলিক প্লেসের মধ্যে। সবটা মাথায় রেখে ওয়ার্কটা করা হয়েছে। তো আজকে ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরাই নিজেরা দেখে বলো। একটা এটা কি আলতা ছিল, তো আলতাটাও মানে এতটা জল নষ্ট হয়ে গেছে, ফেব্রিক আর আলতা মিক্সড করে এটা আমাকে করতে হয়েছে। তো কালারটাও অসাধারণ এসেছে। মা দুর্গা কোথায় যাচ্ছেন? বাপের বাড়ি? একটু ঘুরে দেখান, একটু তাকান মুখটা। ঠিক আছে, সাবধানে যাবে। হ্যাঁ। তারপর আমরা সবাই মিলে মানে বেরিয়ে পড়লাম কুমোরটুলি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা অটোতে, তো দুজনেই সাজুগুজু করে ভাবলাম একটু হালকা করে ব্লগিং নিয়ে নিই। আমার জীবনে সত্যি কথা বলতে অসুরে ছড়াছড়ি, তাই আমি প্রথমে অসুরের ফটো তুলেই শুরুয়াত করলাম। সাথে যখন অসুর আছে, আমি বিঘ্নহর্তা গণেশকে নিয়ে চলবো, কারণ সব বাধা বিপত্তি থেকে গণেশই তো আমাকে বাঁচাবে, তাই না? যাই হোক, সবটাই জোকিং ছিল। আমাদের কুমোরটুলিতে ঢুকে আমাদের শ্যুট শুরু হয়ে গেছে। আমিও কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম। তো ফটোগ্রাফারের তো ভরসা নেই, কবে দেবে কী দেবে, তার থেকে নিজেরই ক্লিপ একটু একটু করে নিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে কুমোরটুলিতে এই আমার প্রথমবার এত মাটির তৈরি ঠাকুর দেখে না, মানে মাকে তো দেখি প্রত্যেক বছর, মা কালারফুল অবস্থায় যখন আসে তখন। যাই হোক, আমি একটু অ্যাক্টিং করে নিলাম যাতে ঠাকুরটা আমিই বানাচ্ছি, কিন্তু আদৌ তা নয়, সেটা আমি জানি ভালো করে, আর সবাই জানো তোমরা। এখনও পর্যন্ত আমাদের ফটোগ্রাফার একটাও এডিট ফটো দিতে পারেনি, তাই আমি বাধ্য হয়ে আমার এমনি নন এডিট ফটো আমি ছাড়তে শুরু করে দিয়েছি। আমি একটু সাজুগুজু করে গেছিলাম, তো আমার লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। লাইট টাচ আপ করে আমিও গেছিলাম। যাই হোক, রেল লাইন দিয়ে আসার সময় কয়েকটা ক্লিপও নিয়েছিলাম। সব মিলিয়ে আমরা লাস্টে গঙ্গার ঘাটে গেলাম। যখন গঙ্গার ঘাটে গিয়েই পৌঁছেছি, মাথায় একটু গঙ্গা জল না ঠেকালেই কী করে হয় বলো। মানে মা গঙ্গার যে জলটা নিয়ে আমি মাথায় ছেটাবো, সেটার সুযোগ পাচ্ছিলাম না, কারণ ফটোশ্যুট হচ্ছে, তার মাঝখানে তো আমি ঢুকে যেতে পারি না। আলটিমেটলি একটু সুযোগ পেলাম, দিয়ে নিজের মাথায় একটু জল ছিটিয়ে নিলাম। এদিকে দেখছি কি সুন্দর লাগছে লঞ্চটা, বেশ আধো আঁধারি সন্ধে হয়েছে আর লঞ্চটা যাচ্ছে, আর আমাদের ক্যামেরাম্যানরা কাজ দেখাচ্ছে যে ঠিকঠাক ওয়ার্ক হয়েছে কিনা। তারপর আমরা এই মেট্রো